হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নিউ এপিসোডে। আজকে আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছের দো পেঁয়াজা। আশা করছি যারা নতুন রাঁধুনি তাদের কাছে অনেক হেল্পফুল হবে। প্রথমে দেখাচ্ছি উপকরণগুলো। এখানে 6 পিস গলদা চিংড়ি নিয়েছি। গলদা চিংড়িগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে চিংড়ি মাছের উপরে যে একটা রক থাকে সেটা ফেলে দিয়েছি। লাগবে 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 কাপ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো তেল, স্বাদ মতো লবণ। প্রথমে আমি চিংড়ি মাছগুলো 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া ও 1/2 চামচ লবণ দিয়ে মাখিয়ে নিব। এখন প্যানে 1/4 কাপ তেল দিব। তারপরে এর মধ্যে মাছগুলো ফ্রাই করার জন্য দিয়ে দিব। চিংড়ি মাছগুলো আমি অল্প ভেজে নিব। এক পাশে অল্প ভাজা হয়ে গেলে একটু নাড়াচাড়া করে উল্টে দিব। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার নামিয়ে ফেলবো। চিংড়ি মাছ কখনোই বেশি ভাজতে হয় না। বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যায়। শক্ত হয়ে গেলে খেতেও ভালো লাগে না, আর মাছগুলোর মধ্যে মশলা ভালোভাবে ঢুকতে পারে না। এবার আমি ওই তেলেই 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। কষানোর পরে আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লবণ ও অল্প পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত বেশি কষানো হবে মাছের স্বাদ তত বেশি ভালো হবে। এবার তেলটা যখন দেখবেন উপরের দিকে চলে আসছে তখন ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো মশলার সাথে মিশিয়ে দিয়ে এর মধ্যে 1 কাপ পানি দিতে হবে মাছটা রান্না করার জন্য। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাছের ঝোলটা শুকানো পর্যন্ত। এবার ঢাকনা উঠিয়ে ঝোলটা যখন কমে যাবে তখন একদম লো আঁচে কিছুক্ষণ চুলায় রেখে দিতে হবে। যখন দেখবেন তেলটা উপরের দিকে চলে আসছে তখন 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। জিরার গুঁড়োটা দেওয়ার পরে চুলায় বেশিক্ষণ মাছটা রাখা যাবে না। একটু নেড়েচেড়ে জিরাটা মিশিয়ে নামিয়ে ফেলতে হবে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে
অনেক সুস্বাদু গলদা চিংড়ির দো পেঁয়াজা। রেসিপিটি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর রেসিপিটি যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আমি আবারও আপনাদের সামনে আসব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।